পাড়ার সকাল মানেই ছিল শব্দে ভরা এক জীবন। কলতলায় কার বালতি আগে বসবে তা নিয়ে ঝগড়া, কার বাড়িতে মাছ কটা টুকরো রান্না হচ্ছে তা নিয়েও আলোচনা, কার মেয়ে কার সঙ্গে কথা বলছে তাও কারো অজানা নয়। মিনতি বিয়ে হয়ে যখন এই পাড়ায় এসেছিল, প্রথমে খুব অস্বস্তি লাগতো। এ কেমন জায়গা, এখানে ব্যক্তিগত বলে কিছুই নেই। জানালার পর্দা নড়লেই পাশের কাকিমার চোখ, ছাদে জামা কাপড় শুকোতে দিলেই কারো মন্তব্য নতুন শাড়ি নাকি। মিনতির বিরক্তি লাগতো। একদিন স্বামীকে বলেছিল, এই পাড়ায় সবাই যেন অভিভাবক সেজে আছে, কি পরবো, কি করব, কোথায় যাব, কার সাথে যাব সেটাও এরাই ঠিক করে দেবে নাকি। স্বামী হেসে বলেছিল, এটাই তো পাড়া কালচার। মিনতি রাগ করে বলল, আমার একদম ভালো লাগে না, নিজের বলে কিছু থাকতে নেই। সত্যি এই পাড়ার বউরা শুধু প্রতিবেশী ছিল না, যেন অলিখিত অভিভাবক। কার ছেলে দেরি করে ফিরছে, কে অসুস্থ, কার বাড়িতে টাকার টান, সব খবর সবার। এতে কৌতূহল ছিল, বাড়াবাড়িও ছিল, আবার আশ্রয়ও ছিল। তারপর একদিন, একেবারে সাধারণ একটা দিন, সকালে বেরোনোর সময় মিনতির স্বামী বলেছিল, আজ ফিরতে একটু দেরি হবে, অফিসে অডিট আছে, আমার জন্য অপেক্ষা করো না, খেয়ে নিও। মিনতি অভিমান করে বলেছিল, সব দিনই তো দেরি করো, নতুন আর কি। মানুষটা হেসে বলেছিল, কাল থেকে তাড়াতাড়ি ফিরব। সেটাই ছিল শেষ কথা। রাত 8টা বেজে গেল, 9টা। ফোনে বারবার রিং হচ্ছে কিন্তু কেউ ধরছে না। ঠিক তখনই দরজায় ধাক্কা। মুকুন্দ কাকু, পাশের বাড়ির বাবলুদা, আরও দুজন দাঁড়িয়ে। তাদের মুখ দেখে মিনতির বুক কেঁপে উঠল। চলো, হাসপাতালে যেতে হবে। কেন, কি হয়েছে? কেউ চোখে চোখ রাখতে পারছিল না। হাসপাতালে করিডোরে পৌঁছে শুধু একটা সাদা চাদর ঢাকা শরীর। ডাক্তার বললেন, অফিসে হার্ট অ্যাটাক হয়েছিল, অনেক চেষ্টা করেছি। বাকিটা মিনতির কানে ঢোকেনি। সে শুধু চাদরটা সরিয়ে স্বামীর মুখটা দেখছিল। সকালেও যে মানুষটা বলেছিল কাল তাড়াতাড়ি ফিরব, সে আর কোনো দিন ফিরবে না। মিনতি শুধু বসেছিল, কিন্তু আশ্চর্য, সে একা বসেছিল না। পাড়ার লোকেরা যেন ওর শোকটাও ভাগ করে নিল। শিলা কাকিমা রান্না করে দিলেন, মুকুন্দ কাকু ব্যাংকের কাগজপত্র সামলাতে নিয়ে গেলেন, পাড়ার ছেলেরা কাঠ, গাড়ি, শ্মশান সব ব্যবস্থা করে ফেলল। রেণুদির ছেলেটাকে কোলে নিয়ে বলল, এখন থেকে ও আমার কাছেই থাকবে যতক্ষণ দরকার। কারো হাতে চা, কারো হাতে ওষুধ, কারো হাতে সান্ত্বনা। কেউ বলল না, প্রয়োজনে জানিও। সবাই নিজে থেকে এসে দাঁড়ালো। মিনতি তখন কিছুই বুঝছিল না, শুধু দেখছিল। তার নিজের শোক যেন আর শুধু নিজের নেই। সেই দিন প্রথম সে বুঝেছিল, একটা পাড়া কখনো কখনো রক্তের সম্পর্কের থেকেও বড় হয়ে ওঠে। এই পাড়ায় দুঃখ ব্যক্তিগত থাকতো না, যেন তাদের নিজের বাড়ির কেউ মারা গেছে। সব বাড়িতেই যেন শোক। মিনতি বা তার ছেলেকে কেউ একা থাকতে দিত না। মিনতি এতটাই শোকাহত ছিল যে ছেলে কোথায় কি খাচ্ছে সেটা জানার অবসরও ছিল না। শুধু জানতো কোনো না কোনো পাড়াতুতো কাকিমা বা জেঠিমা ওকে স্নান করিয়ে দেয়, খাইয়ে দেয়, জামা পরিয়ে দেয়। আর কোনো না কোনো দাদা বা দিদি তাকে সঙ্গ দেয়, একা ছাড়ে না। তারপর শুরু হলো টিকে থাকার লড়াই। স্বামী চলে যাওয়ার পর মিনতির হাতে তেমন কিছু ছিল না। বাকি জীবন ছেলেটাকে নিয়ে কিভাবে কাটাবে কিছুই যেন বুঝতে পারছিল না। পাড়ার লোকজন মিলে একসাথে বসলো, মিনতিকে বোঝালো, কি কি পারে সে করতে জানলো। সবাই মিলে বলল, চিন্তা করো না, আমরা তো আছি, কিছু না কিছু একটা ব্যবস্থা ঠিক হয়ে যাবে। স্বামীর কিছু টাকা আর এদিক ওদিক থেকে সবাই কিছু দিয়ে সেলাই মেশিন কেনা হলো। রেণুদি বলল, তুই কাজ শেখ, আমরা আছি। পাড়ার বড়রা ছেলের স্কুলের খোঁজ নিল, কেউ টিউশন পড়ালো, কেউ বাড়িতে ডেকে ভাত খাওয়ালো। মিনতি ধীরে ধীরে দাঁড়ালো। তখন অবশ্য পাড়ার অন্যমুখও ছিল। যে পাড়া পাশে দাঁড়ায় সেই পাড়ায় কখনো কখনো বিচারক হয়ে যায়। কলতলায় চাপা গলা, একা মেয়ে মানুষ, সাবধানে থাকা উচিত। নতুন ব্লাউজ কিনলে কথা,
হাসলে কথা, চুপ থাকলেও কথা। মিনতির কখনো মনে হতো এ ভালোবাসা না নজরদারি। বছর 10 পর যখন টাকা পয়সা হলো, মিনতি ভাবলো আর নয়, এবার এমন একটা ঘর দরকার যেখানে ব্যক্তিগত বলে কিছু থাকবে, যেখানে প্রতি পদে লোকের নজরদারি থাকবে না। টাকা একটু বেশি লাগবে কিন্তু শান্তি থাকবে। মিনতি ছেলেকে নিয়ে উঠে গেল ফ্ল্যাটে। লিফট আছে, সিকিউরিটি আছে, ইন্টারকম আছে, আর আছে প্রাইভেসি। এখানে কেউ জিজ্ঞেস করে না কখন ফিরলে, কে এলো বাড়িতে, তাতেও কারো মাথা ব্যথা নেই। প্রথম প্রথম মিনতির খুব ভালো লাগতো, এই তো সভ্য জীবন। কিন্তু ধীরে ধীরে কেমন খালি খালি লাগতে শুরু করলো সব কিছু। পাশের ফ্ল্যাটে কে থাকে পুরো জানা নেই। পাড়ার দুধওয়ালা আসলে সেখানে 4টে মাথা এক হয়ে গল্প হতো। ফ্ল্যাটে দুধের প্যাকেট বাইরে পড়ে থাকে, তারপর কেউ নিয়ে ঢুকে যায় যে যার ঘরে। মুখটাও দেখা হয় না সামনের বাড়ির লোকের। কেউ চা করে ডেকে বলে না, আয় সবাই মিলে চা খাই, বৃষ্টি পড়ছে, পাঁপড় ভাজা খাবি নাকি একটু পেঁয়াজি ভাজি। একদিন রাত্রিরে পাশের ফ্ল্যাটে প্রবল ঝগড়া, চেঁচামেচি, কান্না, তারপর সব চুপ। পরদিন লিফটে দেখা। মিনতি হাসলো, দুজনে শুধু হালকা হাসি দিল। কেউ কিছু জানলো না, জানতেও চাইল না। এখানে ঝগড়া দরজার বাইরে আসে না। এটা বেশ ভালো। মিনতির এই ব্যাপারটা বেশ লাগে, কিন্তু বিপদও অনেক সময় বাইরে পৌঁছায় না। ফ্ল্যাটে থাকার প্রায় 8 বছর পরের ঘটনা। একটা সোমবার সকাল, মিনতি বাজার করে ফিরছিল। নিচে একটা অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে, কেউ অসুস্থ হবে হয়তো। লিফটে 2জন পুলিশ অফিসার উঠলেন। মিনতি একটু অবাকই হলো, কিছুক্ষণ আগেও তো কিছুই ছিল না নিচে। লোকজন বারান্দা থেকে উকি দিচ্ছে, কিন্তু কেউ ঠিক জানে না কি হয়েছে। লিফট থেকে নেমে মিনতিও দরজার ফাঁক দিয়ে চোখ রাখছিল বোঝার জন্য কি হয়েছে। একটু পরে কাজের মেয়েটি খবর আনলো, 9ম তলার এক বৃদ্ধ 3 দিন আগে মারা গেছেন। স্ত্রী কয়েকদিন ধরেই হাসপাতালে ভর্তি, ছেলে মেয়ে বিদেশে। বৃদ্ধ একাই ছিলেন, কেউ জানতো না, কারণ দরজাটা বন্ধ ছিল। দুধের প্যাকেট 2 দিন ধরে বাইরে পড়েছিল। কেউ ভেবেছিল হয়তো বাইরে গেছেন। সংবাদপত্র জমেছিল, কেউ ভাবলো পরে নিয়ে নেবেন। ফোন বাজছিল, কেউ শুনতে পায়নি। শেষ পর্যন্ত দুর্গন্ধ বেরোতে শুরু করলে সিকিউরিটি পুলিশে খবর দেয়। দরজা ভেঙে গেল। লোকটা নিজের বিছানাতেই পড়ে আছেন। ঘড়িটা তখনও টিকটিক করছে। ডাইনিং টেবিলে আধ খাওয়া 1 কাপ চা, চশমাটা খোলা বইয়ের উপর রাখা। মনে হচ্ছিল এইমাত্র হয়তো উঠে এসে আবার পড়তে বসবেন, কিন্তু 3 দিন ধরে সেই ঘরে আর কোনো মানুষের পায়ের শব্দ পড়েনি। সেদিন রাতে বৃদ্ধের ঘটনার পর মিনতির আর ঘুম এলো না। বারবার মনে হচ্ছিল একটা মানুষ 3 দিন ধরে একই বাড়িতে পড়েছিলেন, অথচ চারপাশে এতগুলো ফ্ল্যাট, এতগুলো মানুষ, কেউ টেরই পেল না। জানলার বাইরে সারি সারি আলো জ্বলছে, প্রতিটা আলো এক একটা সংসার। তবু কেমন যেন সব আলাদা। সে উঠে বারান্দায় গিয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে রইল। অকারণে মনে পড়ল পুরনো পাড়ার সেই কলতলার কথা। ভোরবেলা কারো গলা ভেসে আসছে, কাকু আজ নামলেন না যে। কারো দরজায় ধূপধাপ করা নাড়া, কারো বাড়িতে চা খেতে খেতে অকারণে 1 ঘন্টা গল্প। তখন এসব বিরক্তিকর লাগতো। আজ সেই শব্দগুলোই কেমন যেন আপন মনে হচ্ছে। সময় আবার এগিয়ে গেল। ছেলে চাকরি নিয়ে অন্য শহরে চলে গেল। ফ্ল্যাটে এখন মিনতি একাই থাকে। ভিডিও কলে নাতির সঙ্গে কথা হয়। ছুটিতে এলে বাড়ি ভরে ওঠে, আবার চলে গেলে চারদিক নিস্তব্ধ। এক বর্ষার সকালে মিনতির জ্বর এলো, গা কাঁপছে, মাথা ভার। রান্নাঘর পর্যন্ত হাঁটতেই হাঁপিয়ে যাচ্ছে। ওষুধের বাক্সটা কোথায় রেখেছে কিছুতেই মনে পড়ছে না। কোনো মতে 1 গ্লাস জল খেয়ে বিছানায় শুয়ে পড়ল। ঘড়ির কাঁটা এগিয়ে চলল। দুপুর, বিকেল, সন্ধে। ডোরবেল একবারও বাজল না। মোবাইলে ছেলে বারবার ফোন করছে।
মিনতি ইচ্ছে করেই কিছু বলল না, ও চিন্তা করবে। একসময় জ্বরের ঘোরে আধঘুমের মধ্যে যেন শুনতে পেল, মিনতি দরজা খোলো তো। শুনলাম শরীর খারাপ, এই নে গরম ভাত করেছি, ওষুধ খেয়েছিস? চোখ মেলে দেখল, কেউ নেই, শুধু বৃষ্টির শব্দ। কতক্ষণ পর নিজেই হেসে ফেলল। স্মৃতিরও বোধহয় একটা শব্দ থাকে। ছেলে এসেছে ছুটিতে, বৌমা আর নাতিকে নিয়ে। বহু বছর পর মিনতি পুরনো পাড়ায় গেল নাতিকে নিয়ে ঘুরতে। কলতলা এখনও আছে, ঝগড়াও হচ্ছে। একজন চেঁচাচ্ছে, আগে আমি জল তুলব। আরেকজন বালতি জোর করে এগিয়ে দিল, বলল আমার তাড়া আছে। তাতে কি, আমাদের তাড়া নেই বুঝি? নাতি অবাক হয়ে দেখে বলল, ঠাম্মি ওরা ফাইটিং করছে কেন? মিনতি হেসে ফেলল, ওরা রোজ ফাইটিং করে, ও আবার একসাথে বসে গল্পও করে। একসাথে এই রাস্তায় ক্রিকেট খেলে, ওই কোনায় তাস খেলে, এই দরজায় বসে আড্ডা মারে। কারেন্ট অফ হয়ে গেলে সবাই হাত পাখা নিয়ে বাইরে বসে। এখানে শুধুই মানুষ আর মানুষ। শত ব্যস্ততায়ও সবাই সবার খোঁজ নেয়। হঠাৎ সামনে শিলা দেখে বললেন, এ যে আমাদের মিনতি। আমাদের শব্দটা শুনে বুক কেঁপে উঠল। এতদিন পরেও আমাদের? কেউ বলল, আজ আর ছাড়া পাবি না, দুপুরে খেয়ে তবে যাবি। মিনতি আর না করতে পারল না। এক বাড়ি থেকে লাউ চিংড়ি এলো, আরেক বাড়ি থেকে পায়েস, কোথাও বেগুনি ভাজা হচ্ছে, কোথাও চা। কথা, হাসি, খুনসুটি। কখন যে বিকাল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল কেউ খেয়ালই করল না। ফিরে এসে ডায়েরিটা খুলল মিনতি। অনেকক্ষণ কলমটা হাতে নিয়ে বসে রইল। তারপর লিখল, জীবনের এক সময়ে আমি দরজা বন্ধ করে নিশ্চিন্তে থাকতে চেয়েছিলাম। পরে বুঝলাম, দরজার মাঝে মাঝে কড়া নাড়ার শব্দও আশীর্বাদ হতে পারে। নিরিবিলি থাকার আনন্দ আছে, নিজের মতো বাঁচার স্বাধীনতাও আছে। আবার এমন কিছু মুখও দরকার, যারা কোনো কারণ ছাড়াই জিজ্ঞেস করবে, আজ সারাদিন তো দেখলাম না, সব ঠিক আছে তো? সব পাড়া একরকম নয়, সব ফ্ল্যাটও নয়। কোথাও খুব কাছাকাছি থেকেও মানুষ দূরে থাকে, কোথাও দূরে থেকেও আপন হয়ে যায়। আমি শুধু এতটুকু জানি, আমাদের জীবনের সবচেয়ে কঠিন দিনগুলোতে কিছু মানুষ আমার আত্মীয় ছিল না, তবু আমার পাশে দাঁড়িয়েছিল। আর সেই ঋণ কোনো ঠিকানার নয়, মানুষের। ডায়েরিটা বন্ধ করে মিনতি জানালার বাইরে তাকালো। দূরে উঁচু উঁচু ফ্ল্যাট বাড়ির আলো জ্বলছে। হঠাৎ কোথা থেকে যেন ভেসে এলো কয়েকটা বাচ্চার হাসির শব্দ। মিনতি মৃদু হেসে ফেলল। তার মনে হলো, বাড়ি ইট সিমেন্টে তৈরি হয়, কিন্তু ঘর তৈরি হয় মানুষের আসা যাওয়া, খোঁজ নেওয়া আর নিঃস্বার্থ ভালোবাসায়। গল্পের নাম একটু উষ্ণতার জন্য, কলমে আয়ত্রী চন্দ্র, কণ্ঠে লাবণী সাহা।